তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। আজকে আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপারের এক্সামের পরীক্ষা হলো। তো ভাইয়া এমসিকিউ ক্লাস দিছিল আর সিকিউ ক্লাস দিছিল। এখন কথা হলো যে আজকে আমরা বেসিক্যালি দেখবো যে তোমাদের যে ক্লাস দিলাম এই ক্লাস করে কি আদৌ কোনো লাভ হচ্ছে বা এটা দিয়ে কি আদৌ কোনো কিছু যায়। বেসিক্যালি এখানে আমি কোনো কিছু প্রুফ করতে আসিনি, এটা আমার সবচেয়ে বাজে লাগে। বাট ব্যাপারটা হলো আমি দেখলাম যে অনেকেই বলছে যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে, যা পড়াইছেন তাই আসছে, বাট অ্যাট দ্য এন্ড মেজরিটি তোমরাই বলছো, আমি কিন্তু বলিনি। আমি যদি দেখে বুঝতেছি যে আমার কাছ থেকেই আসছে, বাট তোমরাই বলছো যে ভাই ঢাকা বোর্ডে তো একটা হলে নাকি বলতেছে ভাই যে চিল্লাই উঠছে যাচ্ছে এটা অভিষেক ভাইয়ের ইয়া থেকে আসছে, অ্যাজ ইট ইজ সেম আসছে। দেখো আমি কিন্তু বেশি টাইম তোমাদের কাছ থেকে নিই না, আমি মনে হয় নিয়েছিলাম তোমাদের কাছ থেকে কত ঘন্টার মতো, 6 থেকে 7 ঘন্টার মতো নিয়েছিলাম পুরাও ফিজিক্স ফার্স্ট পেপার সিকিউ এমসিকিউ থিওরি ক খ সব বুঝা দেওয়ার জন্য। টাইমেরও তো রেস্ট্রিকশন থাকতে হবে তাই না? আমি চাইলে এই 12 ঘন্টা দিয়ে মানে একদম চাইলে সব পড়াই দিয়ে দিতে পারতাম, বাট আমি স্যাগ্রিক আউট করে যে আচ্ছা ঠিক আছে বাচ্চা মানুষ এত নিতে পারবে না, পরীক্ষার আগের দিনই ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাটলিস্ট ধরে ধরে দেখাই দিই। যেমন অনেকে আমাকে বলছে যে ভাইয়া পাস করার অবস্থা ছিল না, আপনার ক্লাস খুঁজে পেয়েছি, আজকে ভাই মনে হচ্ছে ভাই এ প্লাস পেয়ে যাবো। আবার কি এ প্লাস পাওয়ার কথা যে ভাই 95 পাবো, জাস্ট আপনার ক্লাস করছে আর কিচ্ছু করি নেই। এখন কথা হলো এখানে আমি জানি যে যশোর বোর্ড আর যশোর বোর্ড এখন আমাকে বললো যে ভাই যশোর বোর্ড তোমাদের জন্য আমি কথা বলবো, ঠিক আছে প্যারা নিও না যে কীভাবে পড়বা না পড়বা, কারণ কি সব বোর্ডে এক্সামের লেভেল সেভ করে না। যেমন কুমিল্লা বোর্ডের এমসিকিউ নাকি একটু লেন্থি আসছে, যশোর বোর্ডের কোশ্চেন দেখলাম আসলেই কয়েকটা ভালো করছে, ঠিক আছে সিকিউতে, আমি এটা ডিনাই করবো না, ডিনাই করতে যেটা আজ দিছে সেটা দিছে। তো বেসিক্যালি আসলে সবার আগে আমরা একটু দেখি যে ভাই কি কমন আসছে, বা আপনার যে সেকেন্ড পেপারে যেমন আমি এমসিকিউ ক্লাস অলরেডি দিয়ে দিচ্ছি, এটা ইউজ করবো কিভাবে, মানে হবে এটা কি, কারণ এটা ট্রাস্টের ব্যাপার থাকে। অনেকে বলতেছে ভাই কমন আসছে কিনা, তাহলে ঠিক আছে আচ্ছা ছেলেরা তো বলতেছে অনেক মেসেজ আসছে, থ্যাংক ইউ আবারও, ঠিক আছে তোমাদের তো ভালোবাসার জন্য, ওকে। তো একজন বলতেছে যে ভাই আপনি কি বলে আপনি একটা মানুষ যে হলো টাকা ছাড়া করতেছেন, এটা টাকার থেকে অনেক বড় কিছু না, অবশ্যই টাকাও একটা প্যারামিটার, বাট তারপরে তোমাদের যেটা ভালোবাসা এটাও তো অনেক বড় ব্যাপার তাই না? বুঝে গেছে? আবার এটা বলো না, দেখো দেখো একটা ভিডিওতে বলেছি টাকাই কোনো কিছু নাই, ঠিক আছে প্লিজ এরকম করো না। আমি বলতেছি যে ঠিক আছে দুইটাই ইম্পর্টেন্ট, বাট তোমাদের যে ভালোবাসা রেসপেক্ট মানে এটা আসলে জানি না আসলে ইমমেজারেবল, হ্যাঁ মানে খুবই থ্যাংক ইউ, ঠিক আছে। যাই হোক ইংলিশ একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট সমস্যা নেই, আসো দেখা যাক। দেখো এটা তোমাদের একটা এমসিকিউ দেওয়া ছিল, কি বলছিল একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত, একটা সেকেন্ড দোলকে জাস্ট কিছুই না 1 সেকেন্ড দিয়ে সেম তোমার একদম দেখো ডাটা সহ ম্যাচ করতেছে। এটা হলো কোন বোর্ড তোমরা দেখে নিও, ঠিক আছে আমি মোটামুটি সব বোর্ডই নিয়ে আসছি, বাট এখানে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 4টা বোর্ড রাখা হয়েছে বেসে, স্পেশালি কুমিল্লা বোর্ডেরও কয়েকটা কোশ্চেন থাকবে, মানে সবই নিয়েছে, আমি চাইলে সবই নিয়ে সবই দেখাইতে পারি, বাট দরকার নাই কিছু দেখাই দিই যাতে অ্যাটলিস্ট ট্রাস্টটা থাকে, ওকে। তারপর ভাই যে এটা তো অ্যাজ ইট ইজ ম্যাচ করতে সাইকেল দেখা যাচ্ছে, গতিশক্তি বেগের সম্পর্ক গতিশক্তি বেগে মানে অ্যাজ ইট ইজ সেম, মানে কোনো কিছু কোনো বাদ নাই। তারপর তোমার এখানে আসছে কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে, টর্কের কেস। তো যখন আমি তোমাদের টর্ক পড়াইছিলাম সবগুলা কেস বলে দিয়েছিলাম, সবগুলা মানে আমি চেয়ার দিয়ে তারপর চেয়ার মনে ভেঙে ফেলছিলাম ক্লাসের মধ্যে, দেখাইছিলাম দেখো এমনি হয় এমনি সব বলে দিয়েছি সব, ঠিক আছে। তারপরে যে তোমাদের গ্রাফ দেখাইছিলাম, গ্রাফের অ্যাজ ইট ইজ কোশ্চেন দিয়ে দিয়েছি, জি ভাইয়া। তারপর দেখো যে কোন রাশির একক নাই, দেখছো আমি তোমাদেরকে একক বলে দিয়েছিলাম, একক নিয়ে কথা বলছিলাম যে দেখো বিকৃতির একক নাই, ক্লাসে বারবার বলছি, এটা কিন্তু এক্সিটিস দিছে। এই দেখো তোমার টর্ক শূন্য হবে, আবারও তোমার সেম টর্কের কেস বলা হয়েছে, একই জিনিস রিপিট হয়ে গেছে আই গেস। তারপরে যে তোমার ভাই লিফটের যে কেসটা বলে দিছিলাম, লিফটের কোশ্চেন ছিল। তারপর তোমার এই যে ভূ স্থির উপগ্রহ অভিকর্ষের কেস, 3টা কেস দেখাইছিলাম, ওখান থেকে একটা সিকিউ দিয়ে দিয়েছিল। মানে সহজ কথা যদি কেউ ক্লাসটা বুঝে করে থাকে, বুঝে প্রতিটা কথা যদি আমার ভালো করে নোট করা থাকে, প্রতিটা কোশ্চেন যদি করা থাকে, তাহলে ভাই ও পারছে, মানে এটা একদম গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিতেছি। তারপরে যে তোমার মাথা ফাটাফাটি, ঠিক আছে যে প্রাবল্য কতবার দেখাচ্ছে তাই না, দেখো জি দেখছো অ্যাজ ইট ইজ, দেখো জি জি ম্যাচ করতেছে, এটা আমরা কত ইজিলি করছিলাম না, সেম অ্যাজ ইট ইজ উঠাই দিছে। একজন বলতেছিল ভাই আপনি কি কোশ্চেন ফার্স্টের সাথে জড়িত নাকি? তারপর তোমার টেন থেকে ভিজ করবে আর জি সেম কোশ্চেন, সেম কোশ্চেন সেম সিকিউ সেম, এটা এটা প্রতিবারই আসে, এবারও দিছে এই যে। তারপর তোমার যে অভিক্ষেপের যে কেসগুলা, শিশিরাঙ্কের কেসটা নিচে আছে। তারপর তোমার এই যে সমতুল্য হবে কিনা এটা অ্যাজ ইট ইজ উঠাই দিছে। তারপরে যে তোমার নদী পাড়ের ক্ষেত্রে, যে নদী পাড়ের ক্ষেত্রে কোশ্চেন। তারপর তোমার যে পাম্পের কোশ্চেন, অনেকে বলে ভাই কাজ ক্ষমতা একদম অ্যাজ ইট ইজ উঠাই দিছে, মানে রাজশাহী বোর্ডের কোশ্চেন, ইফ আই এম নট রং। রাজশাহী বোর্ডে দেখো 30 ডিগ্রি, সরি রাজশাহী বোর্ড না যশোর বোর্ড, যশোর বোর্ড দেখো তোমার 30 ডিগ্রি, এটাও তোমার কি যশোর বোর্ডেরই কোশ্চেন। তারপরে যে তোমার সেম 1/x², এটা তোমাদেরকে পড়ানো হয়েছে আই গেস। ক্লাস দেখলে কারো সমস্যা হবে না, এটা একদম গ্যারেন্টি ওয়ারেন্টি। কেউ যদি ঠিকমতো ক্লাস দেখে থাকে ও ভাই কোথাও বাজার কথা না। সেম ভাবে তোমার হাফ কে x² গ্রাফ দিয়ে দিছিল, ঠিক আছে যে কিসে দিছে, বিভব শক্তি সম্প্রসারণের গ্রাফ দেখাই যাচ্ছে, বিভব শক্তি সম্প্রসারণের গ্রাফ দিয়ে দিছে আমি এখানে, মানে একদম ইজি ইজি গ্রাফ ভাই, ওকে। আচ্ছা তারপর আসি, ঠিক আছে। এই যে তোমার টর্ক মনে আছে চেয়ার ভাঙছিলাম যে, এই যে দেখো বলে দিয়েছিলাম আই কি লেখা, ভর কিভাবে আছে দেখো, ভর যত দূরে কষ্ট তত বেশি, দেখছো লেখা ছিল ভর যত দূরে কষ্ট তত বেশি, আই গেস যশোর বোর্ডের। তো যশোর বোর্ড কমপ্লেন করতেছিল আই গেস ভাই ভালো, ভাইয়ার ক্লাসটা দেখলে ভালো মতো যদি বুঝে বুঝে করতো তাহলে এত কমপ্লেন আই গেস হতো না। আমি জানি কোশ্চেন অন্যান্য বোর্ডের থেকে তোমাদের কঠিন আসছে, বাট ভাইয়া ফার্স্ট পেপারে তো জাস্ট ইম্পর্টেন্ট টাইপ দিয়েছে, বাট যশোর বোর্ডের জন্য একটা অ্যাডভান্টেজ দিতেছি, যশোর বোর্ডের এটাই তো কোশ্চেন। দেখো
তোমরা আমাকে বড় ভাইয়ের মতো ভাবো, তাই তোমাদের কমপ্লেনগুলো বড় ভাইয়ের মতোই বলো, এটাতে আমি রাগ করি না, ঠিক আছে? যেমন অনেকে বলে যে ভাইয়া কি দিলেন, ঠিক আছে, যশোর বোর্ড তো পারলাম না, ঠিক আছে, এখন ওর কাছে হইতে পারে আমি আমার বেস্টটা দিছিলাম, হয়তো এটা এনাফ না, বাট ভাইয়া এমসিকিউ ক্লাস সেকেন্ড পেপারে আরো বেশি এফোর্ট দিয়ে করছি, সিকিউ ক্লাস আরো বেশি এফোর্ট দিয়ে করবো, ব্যবহার করবো কি সব পড়াই দেবো, সব দেখি কোন জায়গা থেকে কোশ্চেন দেয়, আমি জাস্ট দেখবো কোথা থেকে কোশ্চেন দেয়। তাই যশোর বোর্ডরা মন খারাপ করা যাবে না, সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাস ভালো মতো দেখবা, সিকিউ ক্লাস ভালো মতো দেখবা, ভাইয়ার ক্লাস থেকে আসবে, কথা বুঝতে পারছো? ভাইয়ার রিকোয়েস্ট, ঠিক আছে? কথা বুঝে গেছে? ফার্স্ট পেপারে যা দিছি সেকেন্ড পেপারে তার থেকেও ডাবল ইনপুট দিয়ে দিব, কথা বুঝতে পারছো? ওকে। তারপরে যে তোমার প্রাবল্য নেট কাজ করে এটা ভাই করাইছি, তারপরে যে মাথা ফাটাফাটি, এটা তো ওই যে সেম মহাকর্ষীয় বিভব কখন হবে, সেম কোশ্চেন, ঠিক আছে? এই আমার দেখাতে মন চাচ্ছে না, আই গেস বুঝে গেছো যে ঘূর্ণন গতিশক্তি হাফ ওমেগা স্কোয়ার, 10 সেকেন্ডে থামবে কিনা মনে আছে যে তোমাদেরকে ফর্মুলা ট্রান্সফার করে দেখাইছিলাম, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থাকলে ভির জায়গায় ওমেগা বসাবা, ইউর জায়গায় ওমেগা নট আলফা টি বসাবা, বের করে নিবা, দেখাইছি ভাই ক্লাসে। সেম এই যে মহাকর্ষীয় প্রবলেম দেখাইছি, ঠিক আছে? এটা মানে নতুন কিছু না। ক্রস গুণফলের দিক, তারপরে যে তোমার ক্ষেত্রফলের দিক, তারপরে যে তোমার কোথায় তোমার যান্ত্রিক শক্তি যে টি টাইমের ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম, দেন তোমার এই যে সেম ভাবে হিয়া থাকলে কি করবা, এই যে তোমার 30 ডিগ্রি গতিশক্তির ফর্মুলা বলে দিয়েছিলাম, এই যে একক বলে দিয়েছিলাম, ঠিক আছে? ব্লার হয়ে গেছে, ইয়াং গুণাঙ্ক বেসিক্যালি ইয়া জিজ্ঞেস করছে। তারপরে যে তোমার যশোর বোর্ডের কেস, আচ্ছা F1 প্লাস F2 এটা তোমার যশোর বোর্ডে ছিল লম্ব কিনা, এখানে জাস্ট তোমার কোনো কিছু না, ওই যে মনে আছে ভাইয়া একটা ওই যে কি বলে বলদ যোগ শিখেছিলাম, যে বলদ যোগে তুমি যদি উল্টায় দাও তাও কিন্তু তোমার এই দুইটা 90 ডিগ্রি থাকে, ঠিক আছে? ক্লাসের মধ্যে ভাই বলছিলাম যে সেখানে কিচ্ছু হতো না, তোমার জাস্ট এখানে ফর্মুলা বসে দাও রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এখানে বসে দাও রুট ওভার স্কয়ার প্লাস 2ab 180 মাইনাস থিটা, ওখান থেকে তোমার থিটা যে পাই বাই 2 ইজি প্রমাণ হয়ে যেত, ইজি, ঠিক আছে? কোনো ব্যাপারই না এটাতে। সেকেন্ড দোলকের কার্যকর যদি দ্বিগুণ করা হয়, দেখো এই যে কেসগুলো রুটে থাকলে কিভাবে করবা, এটা এটা অ্যাজ ইট ইজ সেম চলে আসছে, ঠিক আছে? সেম সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে? সেম সেম হয়ে গেছে। আর কত রে শেষ অনেক, ঠিক আছে? আমি চাইলে 100 পেজের স্লাইড বানাতে পারতাম, সব বোর্ড যদি আমি নিতাম আরো বেশি হতো, ঠিক আছে? 200 পেজের স্লাইড হয়ে যেত। এখন কথা হলো ভাইয়া, ঠিক আছে শেষ, আর আমি দেখাতে যাচ্ছি না, বাদ দাও, দূর। তোমাদের ভাইয়ের উপর ট্রাস্ট আছে সেটা এমনি জানি, ঠিক আছে? এটা দেখানোর কিছু নাই। এখন যেটা বলার ট্রাই করতে, সেটা বলার ট্রাই এটাই যে ট্রাস্টটা যাতে ভাই থাকতে হবে, ঠিক আছে? ভাই যশোর বোর্ড কি করবো, যশোর বোর্ড কুমিল্লা বোর্ড যাদের কোশ্চেন তাদের মানে কঠিন হয় বা একটু অফ দ্য ট্রেন্ড কোশ্চেন করে, ঠিক আছে? দেখো এখন তোমাদের ক্ষেত্রে তুমি কি করবা, প্রথম কথা ভাইয়া সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাস খুব ভালো মতো দেখবা, খালি কোশ্চেন না ভাইয়া, যে প্রতিটা কথা বলি নোট করি, আমি কিন্তু অনেকগুলো কথা মুখে বলি, বারবার বলি, লিখি না, যাতে তোমাদের মাথায় গেঁথে যায়, ওই কথাগুলো খাতায় খুব ভালো মতো নোট করবা। সাথে সিকিউ ক্লাসও তোমাদেরকে দিব, ঠিক আছে? কালকে হয়তো রাত্রে 1-2টার মধ্যে আপলোড হয়ে যাবে, ভাইও একটা মানুষ, সব কম্পাইল করে দেওয়া ভাই অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে? হয়তোবা তোমরা যখন পড়াবো তখন বুঝবা। এমসিকিউ প্লাস সিকিউ ভাই কম্পাইল করে দেবো তোমাকে, এবার আমি গ্যারান্টি দিতেছি সব টাইপ আমি এখানে কভার করে দেবো, সব টাইপ, সব টাইপ। কেউ যদি বলে যে না ভাই আপনার কথা বিশ্বাস করি না, তাহলে কি করবো? তাহলে তুমি একটা কাজ করবা, যেই চ্যাপ্টারগুলো খুব ভালো পড়ো না ওইটা করবা কি, প্লে লিস্টে যে, এখন তো যদিও ক্লাস দেখা উচিত না, খালি এই দুইটা ক্লাস দেখাই দেখলেই ভালো, বাট যদি কারো মনে হয় যে ভাই 1-2টা চ্যাপ্টার আমি একটু ভালো করে সব পড়ে যেতে চাচ্ছি, যদি আমি পড়াই দিব, তাহলে তুমি করবে কি, প্লে লিস্ট তোমার আছে, প্লে লিস্টে দেখবে আমি সবগুলো চ্যাপ্টার পড়াই রাখছি অলরেডি, সেখান থেকে তুমি চাইলে সেকেন্ড পেপারের ওই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। যেমন কেউ বলে যে আমি তাপগতিবিদ্যা, যেমন তাপগতিবিদ্যা অনেক অস্থির করে ভালো হয়েছে ভাই, তুমি যদি তাপগতিবিদ্যা এমসিকিউ ক্লাস দেখো না একদম মজা এসে যাবে। সিএতরি তো সেম, চলতরি তো অনেক শর্টকাট পড়াইছি, ভৌত আলোক বিজ্ঞানও সেম, ওই যে তোমার মা বাবার হিস্টোরি দিয়ে পড়াইছি, তারপর তোমার ইন্টারস্টেলারের স্টোরি দিয়ে পড়েছি, তোমার ওই যে আপেক্ষিকতা, পরমাণু মডেলে তোমার মারামারি গ্যাঞ্জাম করে শিখেছে, সেমিকন্ডাক্টরে আরো একটা কাহিনী, সবগুলো আমি অনেক কাহিনীতে সুন্দর করে বলছি। তুমি যে সামার ক্লাস দেখে থিওরি ভালো করে পড়ে, যদি যশোর বোর্ড যেখানে একটু কোশ্চেন কঠিন আসে, তোমরা যদি বোর্ডের সবগুলো কোশ্চেন করে যাও, যদি তুমি যদি ভাইয়া যা করাইছে তার পাশাপাশি যদি বোর্ডের সবগুলো করে যাও, সবগুলা, ঠিক আছে? তাইলেই ভাই তুমি আর আটকাবে না। তোমাদের একটাই কোশ্চেন, ভাই কি পড়বো, যশোর বোর্ড তো অনেক কঠিন কোশ্চেন আছে, যদিও সব জায়গাতে কোশ্চেনের লেভেল সেম হওয়া উচিত, বাট এখন আমাদের এই বোর্ডে সার্ভাইভ তো করতে হবে, তাই না? পরের বার থেকে যদি চেঞ্জ করতে হলে খুবই ভালো, তাহলে ভাই করবোটা কি, ভাইয়া ক্লাসগুলো খুব ভালো মতো বুঝবো, ভালো মতো করবো, তারপর করবো কি বোর্ডের সবগুলো কোশ্চেন ভালো মতো করে ফেলবো, শেষ, সব টাইপ আমরা করে যাবো, কথা বুঝে গেছে? তাহলে তুমি যদি একটাই এক্সট্রা এফোর্ট দাও ভাইয়ার ক্লাসটা বুঝে হেল্প নিয়ে, তাহলে দেখবো তোমার কাছে সবগুলো কোশ্চেন ইজি লাগতেছে, কথা বুঝে গেছে? হয়তোবা 7 ঘন্টার ক্লাসে আমি হয়তোবা সবগুলো কথাই বলি, এখন হয়তোবা তোমাদের মাথায় যদি কেউ অত না পড়ে থাকে আর সে যদি যশোর বোর্ডের হয়, তাহলে হবে কি কথাগুলো ভালো করে বুঝছে, হয়তোবা কথাটা থেকে সেই পরিমাণ নিতে পারবে না, যারা হয়তোবা 2 বছর পড়ে আসছে তো একদম পুরোটা নিয়ে নিবে, বাট হয়তোবা নিতে পারেনি, হয়তোবা যশোর বোর্ডের কোশ্চেন একটু ঘুরাই দিছে, তখন তুমি হয়তো কথাটা বুঝতে পারো নাই, কথা বুঝে গেছে? তো ভাইয়া কি করো, ভাইয়ার দিক থেকে এবার একটু এফোর্ট বাড়াই দিব, টাইপ সবগুলো করাই দিব, তোমাদের কাছ থেকে তোমরাও তোমাদের দিক থেকে এফোর্ট বাড়াই দিবা, খালি ভাইয়ার দিকে চেয়ে থাকলে হবে না, ভাইয়া তো আসে সবসময় আসে থাকবে, মরে যাইতেছি না, যদি মরে যায় তাহলে তো ডিফারেন্ট কেস, ওকে? সবসময় আসি থাকবো, তোমরা করবে কি তোমাদের দিক থেকে একটু এফোর্ট বেশি দিবা, ভাইয়ের কাছ থেকে থিওরি বেসিকগুলো খুব ভালো মতো পড়ে নিয়ে
বইটা বের করে সবগুলো টাইপ একদম ঝাঁঝরায় ফেলবা, একটু প্র্যাকটিস বেশি করে যাবে যশোর বোর্ড আর যশোর বোর্ড স্পেশালি, ঠিক আছে? আর বাকি তোমার বরিশাল বোর্ডের কোশ্চেন বহুত সোজা আসছে, এখানে ছিল, ঠিক আছে? তোমরা এই 2-3 জন যে কমপ্লেন করতেছো না, মাইর দিতে মন চায়। কুমিল্লা বোর্ডও তোমার মোটামুটি এমসিকিউ লেন্দি ছিল, বাট বাকি সব বোর্ড ইজি আসছে। সিলেট বোর্ড তো পানির মতো কোশ্চেন করছে, তোমরাই বলতো, আমি বলিনি, তোমরাই এসে মেসেজ দিছো। চিটাগং বোর্ড তো সবচেয়ে ইজি করছে, ঢাকা বোর্ডও অনেক ইজি করছে। সবার আমি মেসেজ পাইছি, আবারও থ্যাঙ্কস এত কমন আসার জন্য। ভাই একটা ট্রাই করছিল, বেস্টটা দিয়ে যাচ্ছে, হয়তো বা এখনো, হয়তো বা আমি জানি না, মানে সবাই তো আর অ্যাগ্রি করবে না, ঠিক আছে? আমার দিক থেকে অবশ্যই অনেকগুলো ভুল ছিল, ঠিক আছে? মানে অনেকগুলো ভুল ইন দ্য সেন্স হয়তো আমার এফোর্টে কম ছিল, বাট ভাইয়া করবো কি সেকেন্ড পেপারে আরো এফোর্ট বাড়াই দিব, ঠিক আছে? আমার কাজ হলো যারা ভালো তাদেরকে নিয়ে না, যারা নিচে পড়ে আছে তাদেরকে নিয়ে যাওয়া, ঠিক আছে? যারা ভালো তো যাবে, তার জন্য হেল্প তো আসি, বাট যারা নিচে পড়ে আছে, যারা একটু পিছিয়ে আছে, তারা আমার মেইন টার্গেট, তারা আমার মেইন পার্টি, তারাই আমার সবকিছু। সহজ কথা, তোমরাই হলো আমার ভাই, ঠিক আছে? ভাই একদম বেসিক থেকে পড়াবো, গল্প দিয়ে পড়াবো, স্টোরি দিয়ে পড়াবো, দেখি তো কোন কোশ্চেন সেকেন্ড পেপারে তুমি সিকিউ আর এমসিকিউতে পারো না। তাই আমি আবারও বলবো, সেকেন্ড পেপারের এমসিকিউ ভাই ইউটিউবে আপলোড হয়ে গেছে, ভালো করে দেখো, ঠিক আছে? আশা রাখি এখন ট্রাস্ট হয়ে গেছে, এতগুলো দেখানোর পরে সিকিউ ক্লাসে চলে আসবে, জাস্ট এই দুইটা ভালো করে করো আর নিজের মতো টেস্ট পেপার সব কোশ্চেন করে ফেলো, শেষ। এটাই সাজেশন, এটাই তোমাদের জন্য অল দ্য বেস্ট। আর অনেকে ভাবতেছো ভাইয়া ফার্স্ট পেপার তো ভাই খারাপ হয়েছে, সেকেন্ড পেপারে 95+ তোলা লাগবে, তাহলে ভাই প্লাস হবো। দেখো এইসব টেনশন মাথা থেকে বের করে ফেলো, ঠিক আছে? তুমি যদি ও এক্সপেকটেশনের পেশা নিয়ে পড়ো না, তাহলে কোনোদিন পড়া হবে না। তুমি যদি চিন্তা করো আচ্ছা যা হবে হয়েছে, সেকেন্ড পেপারে আমি আমার ভালোটা দেবো, ঠিক আছে? তুমি যদি ভাবো 95 পাইতে হবে পাইতে হবে পাইতে হবে পাইতে হবে, তাহলে হবে কি পরীক্ষাতে ফেল করবা। যেমন আমি সেম এক্সপেকটেশনের প্রেশারটা নিয়েছিলাম ঢাবির পরীক্ষাতে, যার কারণে র্যাঙ্ক একটু পিছিয়ে আসছে। কথা বুঝে গেছে? এক্সপেকটেশনের প্রেশার নেওয়া যাবে না, এক্সপেকটেশনের প্রেশার নেওয়া যাবে না। কথা বুঝে গেছে? তুমি ভাববা সেকেন্ড পেপারে কোশ্চেন কঠিন আসতে পারে, বাট আমি আমার পড়ার আবার বাড়াই দেবো, সহজ কথা। যদি কোশ্চেন এসে যায় তাহলে তো, কোশ্চেন যদি ইজি আসে তাহলে তবে ধুমায় লিখবা, আর যদি কোশ্চেন কঠিন আসে তাও তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবে যে না, ধীরে সুস্থে ধৈর্য নিয়ে পড়তে হবে। আর আশা রাখি যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড এতটুকু মানে বলা দরকার পড়ে না যেভাবে সব চ্যাপ্টার পড়তে হবে তোমাদের, সব চ্যাপ্টার। ভাই আজকে রাতে আমি কি পড়বো তোমার ভাই ইচ্ছা, ঠিক আছে? তুমি চাইলে লাস্টের 4টা চ্যাপ্টারও পড়তে পারো, তুমি চাইলে শুরুর 3টা বড় চ্যাপ্টারও পড়তে পারো। বেসিক্যালি 3টা বড় চ্যাপ্টার আর 4টা ছোট চ্যাপ্টার, তাই তো? তুমি চাইলে আজকে 4টা ছোট চ্যাপ্টার পড়তে পারো, কালকে 3টা বড় চ্যাপ্টার পড়তে পারো। তুমি চাইলে আজকে 3টা বড় চ্যাপ্টার পড়তে পারো, কালকে 4টা ছোট চ্যাপ্টার পড়তে পারো। আর আবার একদিন থাকবে ডিভিশন দিবা, ভালো মতো প্র্যাকটিস করবা, যেহেতু এবার সময় আছে। ফার্স্ট পেপারের পরীক্ষা অনেকে খারাপ যাওয়ার আরও একটা কারণ হলো প্র্যাকটিস বেশি করতে পারে নাই। এবার তো ভাইয়ার সিকিউ এমসিকিউ ক্লাস আছে, একটা কাজ করো, যতগুলো ম্যাথ আছে 5-6 বার করে ফেলো, আসলেই 5-6 বার করে ফেলো, দেখি তো তুমি কোন প্রশ্নে আটকো। তাহলে আমি আবার বলি, যারা ফার্স্ট পেপারে একটু খারাপ করছো, পিছিয়ে আসো, ভাইয়া ফাইট ব্যাক করতে হবে, সেকেন্ড পেপারে যে দেখাই দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট পেপারে যা ভুল করছে সেটা সেকেন্ড পেপার দিয়ে উঠাইতে হবে, হবে হবে, তোমাদের এটা উঠাইতে হবে, ঠিক আছে? ভাইয়া যদি কষ্ট করছে, ভাই বৃথা দেওয়া যাবে না, তোমাদেরও কষ্ট করে ওইটা উঠাইতে হবে। তাহলে ভাই আবারও অল দ্য বেস্ট সেকেন্ড পেপারের জন্য। এমসিকিউ ক্লাস এনজয় করো, সিকিউ ক্লাস এনজয় করো, আর সেকেন্ড পেপার এক্সামটা ফাটাই দিয়ে আসো, ঠিক আছে? সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।